বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করতে হয়। আমরা গত ভিডিওয়ে দেখছিলাম কিভাবে বাইনারি থেকে অক্টাল নির্ণয় করতে হয়। দেখো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করতে হলে বাইনারি সংখ্যাকে পূর্ণ সংখ্যার শেষ হতে এবং ভগ্ন সংখ্যার শুরু হতে 4 বিট করে সাজাতে হয়। তাহলে পয়েন্ট দিয়ে আমরা পূর্ণ সংখ্যার শেষ হতে 4 বিট করে সাজাবো, অর্থাৎ এখান থেকে নেব 4 বিট মানে 4টা বাইনারি সংখ্যা। এই 4টা বাইনারি সংখ্যা, নেক্সট 4টা বাইনারি সংখ্যা যদি নেই 0 1 1 0, তাহলে আমাদের এই 4টা নেওয়ার পরে আমাদের দেখছি যে আর একটি সংখ্যা এখানে থাকে। তো একটি সংখ্যার পরে আমরা সাজাতে কম পড়ে হচ্ছে 3টা সংখ্যা, তাই 3টা 0 এই সংখ্যাটা আমরা দিয়ে নেব, অর্থাৎ 3টা বিট দিয়ে নেব। 3টা বিট দিয়ে 4টা করে নেব। তারপরে পূর্ণ সংখ্যার শেষ হতে এবং ভগ্নাংশ সংখ্যার শুরু হতে, তাহলে আমরা এখন শুরু হতে 4 বিট করে সাজাবো 1 1, তারপরে 1 0 1, তাহলে আমাদের এখানে একটা কম পড়ে, একটা শূন্য দিয়ে নেব। এখন 4 বিট করে সাজানোর পরে আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, সেটা হচ্ছে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। আমরা যেটা সাজানোর পরে যেটা পেয়েছি সেটা আমরা এর নিচে নিচে বসাবো 0 0 0 1, অর্থাৎ একাধিকের নিচে যদি 1 থাকে ওই একাধিক সংখ্যা যোগ করে বসাতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে একটি নিচে আছে একটি সংখ্যায় বসিয়ে দেব। পরেরটা যখন আমরা পরেরটা বসাই 0 0 1 1 0, আমরা দেখছি একাধিকের নিচে 1 আছে, সেক্ষেত্রে 4 এর নিচে 1 আছে এবং 2 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 6। পরের সংখ্যা যদি আমরা সাজাই 1 1 0 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে 1 আছে, তাহলে 8 আর 4 12 আর 1 13, তাহলে আমরা এখানে 13 সংখ্যাটি বসাবো। এখন আমরা জানি হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16 এবং সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত আর এ থেকে এফ পর্যন্ত। তাহলে আমরা জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 আর এফ মানে 15। এখানে আমাদের 13 বের হয়েছে, যার কারণে আমরা 13 মানে ডি এইটা এখানে বসিয়ে দেব। এরপরে নেক্সট আমরা এইটা যদি সাজাই 1 0 1 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে, তাহলে 8 আর 2 10 আর 11, তাহলে আমার এই সংখ্যাটা হবে 11। আমরা জানি 11 মানে বি, তো এখানে আমরা বি সংখ্যাটা বসিয়ে দেব। এরপরে 1 0 1 1 0 1 0 এই সংখ্যাটা পাচ্ছি। তো দেখছি এখানে 8 এর নিচে 1 আছে আর 2 এর নিচে 1 আছে, তাহলে 8 আর 2 10, এখানে আমাদের 10 সংখ্যাটি বসাতে হবে। আমরা জানি 10 মানে এতে কনভার্ট করে দেব। তাহলে আমরা হেক্সাডেসিমালে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হলো 1 6 ডি দশমিক বি এ ব্র্যাকেট বেস 16। এভাবে খুব সহজে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে হেক্সাডেসিমাল থেকে আবার বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো অনুরূপ কথা এখান থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো আমরা হেক্সার সংখ্যাকে একটু দূরত্ব অনুযায়ী বসিয়ে নেব। এ টু এফ দশমিক সিবি দূরত্ব অনুযায়ী বসিয়ে নেওয়ার পরে আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তো আমরা এটা 4 বিট করে 4 বিটের যে কোডটি সেটা আমরা বসিয়ে নেব। তাহলে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8 সংখ্যাটি বসিয়ে নেব। আমরা জানি এ মানে 10, তাহলে এ মানে যেহেতু 10, আমরা দেখব যে এই কোডটা থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে। তো 8 আর 2 10, তাহলে আমরা 8 এর নিচে 1 দেবো আর 2 এর নিচে 1 দেবো, তাহলে আমরা বাকি দুইটাই 0 দিয়ে দেবো। এটাই হচ্ছে 1 0 1 0। তো 2 হতে গেলে শুধুমাত্র 2 এর নিচে 1, বাকিগুলোই 0 দিয়ে দিতে হয়, তাহলে 0 0 1 0। এফ মানে হচ্ছে 15, এফ মানে যেহেতু 15 হতে গেলে আমার দেখতে হবে যে কোন কোন সংখ্যা যোগ করলে 15 হবে। তো দেখি যোগ করে 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, অর্থাৎ উভয় ক্ষেত্রে 1 হবে। সেক্ষেত্রে আমরা সব কয়টিতে 1 দেব। পয়েন্ট সি মানে আমরা জানি 12, তাহলে 12 হতে গেলে 8 আর 4 12, তাহলে এই দুইটার নিচে 1, বাকি দুইটাই 0, তাহলে এটা হবে 1 1 0 0। তো বি মানে আমরা জানি 11, 11 হতে গেলে 8 আর 2 10 আর 1 11, অর্থাৎ 1 0 1 1, তাহলে আমরা পাবো 1 0 1 1 ব্র্যাকেট বেস কত 2। অর্থাৎ আমরা কিন্তু বাইনারিতে এটা কনভার্ট করে ফেলেছি। এভাবে খুব সহজে আমরা বাইনারি থেকে
হেক্সা, আবার হেক্সা থেকে বাইনারিতে খুব সহজে কনভার্ট করা যায়। তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে কিভাবে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করা যায়। আবার তারপরে আমরা দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নির্ণয় করা যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাই।